আজ ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্ণ হলো। সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে দমন-পীড়নের পথ ধরে শেখ হাসিনা সরকারের পতন। এই আন্দোলন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক প্রশ্ন আসে, এই অভ্যুত্থানের প্রাপ্তি আর প্রত্যাশায় মিল কতটা। কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলেও তার রূপ নেয় সরকার পতনে। কিন্তু এটি কোনো কাকতালীয় ব্যাপার নয়। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল নাগরিক মর্যাদার সম্পর্ক। জনগণ সরকারের অন্যায়কে অস্বীকার করে দীর্ঘদিন ধরে চলা দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ দেখায়। জনগণ প্রমাণ করে রাজনৈতিক আগ্রাসন কখনোই তারা মেনে নেবে না। এরই পরিপ্রেক্ষিতে দেশের রাজনীতিতে কিছুটা হলেও গণতন্ত্রের আভাস এসেছিল। সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে রাজপথে নেমেছিল, তার ফলস্বরূপ দলগুলো দীর্ঘদিন পর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করার সুযোগ পায়। স্বৈরাচার সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনার ৩টি প্রধান এজেন্ডা ছিল বিচার, সংস্কার ও নির্বাচন। কিন্তু তা করতে অনেকাংশে ব্যর্থ হয় অন্তর্বর্তী সরকার। এরপর আওয়ামী লীগবিহীন নির্বাচনে ২/৩ আসনে জিতে ২ দশক পর ক্ষমতায় ফিরেছে বিএনপি। অর্থনীতিতে গতি ফেরানো এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যে দেশে পুরোপুরি শৃঙ্খলা ফেলানোর ওপর জোর দেওয়ার কথা বলছে সরকার। বিএনপি জুলাইয়ের প্রত্যাশা ধারণ করে এগিয়ে যাওয়ার কথা বলছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিভিন্ন কর্মসূচিও নিয়েছে। তবে বিশেষজ্ঞদের রয়েছে ভিন্ন মতামত। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেছেন, প্রত্যাশার পারদ আসলে অনেক উপরে ছিল, কিন্তু বাস্তবতা সেরকম না। তার মতে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বার্তা পাওয়া গেলেও এটি কতটা টেকসই হবে তা আসলে সময় বলে দেবে। সাম্প্রতিক সময়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ এবং সর্বশেষ দলগুলোর ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ জুলাই গণঅভ্যুত্থানের কারণকে প্রশ্নবিদ্ধ করছে অনেকটাই। সাধারণ মানুষ বলছেন, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন না হওয়ার পেছনের দায় কারো একার নয়, এর দায় নিতে হবে সবাইকে। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে যদি ফাটল দেখা দেয়, তাহলে ক্ষতি রাষ্ট্রেরই হবে। নাবিলা রহিম, সময়ের আলো।